হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু একটু মন খারাপটা হলো এর কারণ আপনারা অবশ্যই দেখতেছেন। আমি গতকাল রাতে গিয়ে বাসায় ঘুমাইছি। অলরেডি অনেক সুন্দর একটি রাত গেছে, নিরিবিলি বৃষ্টি। শেষ রাত্রে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টিতে আমাদের যে রাস্তাঘাট ছিল, আমরা অ্যাপেক্স ফুটওয়ারে জব করি। অবশ্য অনেক গেঞ্জিতে দেখতেছেন, স্টাফের গেঞ্জিতেও দেখতেছেন অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড লেখা আছে। আমরা অ্যাপেক্স ফুটওয়ারে জব করি। তো এক্ষেত্রে আমরা সবাই এই ফ্যাক্টরি যাতায়াত করি এই রাস্তা দিয়ে। তো গাইস, দেখতেই পারতেছেন অনেক পানি হয়ে গেছে। আসলে এই পানি আসলে কোথা থেকে আসতেছে সেটা আমরা পরে উদ্ঘাটন করলাম। পরে দেখতেছি এটা কোনো মেন হলে লাইনে অফ হওয়ার কারণে আমাদের এই পানিটা আটকে গেছে। কারণ আমি চিন্তা করলাম এতটুকু বৃষ্টিতে তো এরকম পানি হওয়ার কথা না। পরে আমরা যখন এটা উদ্ঘাটন করার জন্য বের হলাম, তখন দেখি মেন হোলের যে লাইনটা আছে এই লাইনটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের এই রাস্তাঘাটও ডুবে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা করতেছি আর নিজেও পানিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কিন্তু পারলে রিক্সাতে চড়তে পারতাম, তবে আমি রিক্সাতে চড়ে আমি এরকম ভিডিও করলে পরে আশা করি আপনারা পছন্দ করতেন না। সেই কারণে আমি একটু কষ্ট করে ভিডিওটা করতেছি, কারণ একটা সাবস্ক্রাইবার পাবো এবং কি একটা কমেন্ট পাবো কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। তো দেখেন, সরকার পতন ঘটার পরে থেকে কিন্তু আমাদের অনেক ঝামেলা আসতেছে, এত ঝামেলা আসতেছে কারণ উনি বাহির দেশ থেকেও কিন্তু যেভাবে গুলি করে সেভাবেই একটা করে রাজনীতির পেশির গুলি ছাড়তেছে আমাদের বাংলাদেশের উপরে। কতভাবে দেখতেছেন আমাদের এই বিপদে ফেলাই রাখছে শুধু মোদী সরকারের হেল্পটা নিয়ে। তো আশা করি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই দ্রুত ভাইরাল করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণেই আমার এই ভিডিওটা ভাইরাল হতে পারে এবং কি সবার কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে যদি ঢাকা শহরের অলিগলিতে মেন হলে লাইন অফ করে দেওয়া হয়, তাহলে তো পানি সব জায়গায় মনে করেন যে বৃষ্টি ছাড়াই পানি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাটা। আপনারা দ্রুত শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন, যাতে এরকম আর না ঘটে। আপনারা এই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন যাতে ভিডিওটা ভাইরাল হয়। অনেক ভোগান্তিতে আছি আমরা এই হরিণাটির বাসীরা এবং কি পার্শ্ববর্তী যে এলাকার লোক আছি, আরও এখানে অনেক কলকারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস আছে, সেখানকার লোকেও অনেক বিপদে আছে। এই রাস্তা দিয়ে, আমাদের মেন রাস্তা দিয়েই, এটা দিয়েই আমাদের চলাফেরা বেশি করতে হয়। তো এখানে আমার আর কিছু করার নাই এবং কি কিছু বলার নাই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখানে ভিডিওটা শেষ করে রাখতেছি। সবাইকে আমার সালাম এবং কি হিন্দু ভাইদেরকে প্রণাম রইল। আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই দ্রুত শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না।